দাতা ও প্রতিষ্ঠাতা রামনাথ প্রসাদ গ্রুপের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ যথাযোগ্য মর্যাদায় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হল সোনাপুর মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, যা বিদ্যালয় চত্বরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, 1961 সালে রামনাথ প্রসাদ গ্রুপের হাত ধরেই এই শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়। তিনি কেবল প্রতিষ্ঠাতা নন, বিদ্যালয়ের জন্য 8 একর জমি দান করে এলাকার শিক্ষা প্রসারে এক অনন্য নজির স্থাপন করেছিলেন। সেই থেকে আজ অবধি এই বিদ্যালয়ের সঙ্গে গুপ্ত পরিবারের সম্পর্ক অটুট। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন গুপ্ত পরিবারের সদস্যরা। পরিবারের নারী পুরুষ নির্বিশেষে সকলেই নিজ হাতে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করেন। বাবার 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই ছোট্ট আয়োজনটি করেছি। এই বিদ্যালয়ের সঙ্গে আমাদের নারীর টান। 1961 সাল থেকে যে সম্পর্কের শুরু, আমরা পরবর্তী প্রজন্ম হিসেবে তা বজায় রাখতে সচেষ্ট। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শিবেন্দু বাবু বলেন, রামনাথ প্রসাদ গুপ্ত কেবল একজন জমিদাতাই ছিলেন না, তিনি এই বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। আজও তাঁর উত্তরসূরিরা যেভাবে বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। উপস্থিত শিক্ষক ও এলাকাবাসীর মতে, বর্তমান সময়ে দাঁড়িয়ে একজন জমিদাতার পরিবারের এই নিরবচ্ছিন্ন সহযোগিতা ও ভালোবাসা সত্যিই বিরল। দিনটি স্মরণের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে মহৎ প্রাণের বিনাশ নেই, তিনি বেঁচে থাকেন তার সৃষ্ট কর্মের মাঝে।